কৃষ্ণনগরগামী ট্রেনে আমরা বাড়ি ফিরছি। আমাদের ঝটিকা সফরের আজকের গন্তব্য ছিল ইসকন হবিবপুর। হবিবপুর ইসকনের কথা প্রথম জানতে পারি তনুশ্রীর মুখে। এখানে ভোর 4:30টার সময় মন্দির খুলে যায়। এরপর শুরু হয় মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে নরসিংহ আরতি এবং তুলসী আরতি। এইভাবে কেটে যায় 1 ঘন্টা। দুপুর 12টা নাগাদ ভোগ আরতি আরম্ভ হয়। আরতি পর্ব সম্পন্ন হওয়ার পরে দর্শনার্থী এবং ভক্তগণ নিজ নিজ স্থানে প্রসাদ গ্রহণ করে। মূল মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী অবস্থান করছেন। তার একপাশে রাধাকৃষ্ণ এবং একপাশে গৌরনিতাই। বিগ্রহের ঠিক উল্টো দিকে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের পূর্ণমূর্তি। আমরা পৌঁছাতেই কীর্তন আরম্ভ হলো। এখানে দুপুরের প্রসাদের জন্য কুপন দেওয়া হচ্ছে। আমরা 80 টাকার টিকিটের কুপন নিয়েছিলাম। আশ্রমে যখন ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলাম তখন এক অদ্ভুত ডিভাইনিটি অনুভব করছিলাম। যেন এখানকার রাস্তার দুধারে সাজানো গাছপালা, বাগান, বসার জায়গা, ধর্মশালা, গোশালা, খাওয়ার জায়গা, সবাই যেন কৃষ্ণ ভজনে রত। এই হলো এখানকার গেস্ট হাউস। 5 তলা বিল্ডিং। এসি, নন এসি 2 রকম ঘরেরই সুবিধা আছে। গেস্ট হাউসের ঠিক পেছনেই একটা গোশালা। ঘাস কাটা হচ্ছে। এখানে প্রায় 35টা গরু আছে। এখানকার রান্নায় গোবর গ্যাস ব্যবহৃত হয়। ইসকনের খুব কাছেই ক্রিয়াযোগা আর মদনমোহন মন্দির। হেঁটে 10-12 মিনিট লাগে। আমরা একটা টোটো নিয়েছিলাম।
ইনি হলেন পরমহংস হরিহরানন্দজি মহারাজ। এনার নামে মন্দির। এই মহাপুরুষ এই হবিবপুরে জন্মগ্রহণ করেছিলেন। মন্দিরের দেওয়ালে শতচক্রের ছবি অঙ্কিত আছে। পরমহংসদেবের পেছনে ছবিতে মহাবতার বাবাজি, লাহিড়ী মশাই, যোগানন্দ পরমহংস এবং অন্যান্য গুরুদের পট দেখতে পাওয়া যায়। পাশেই ৫৫০ বছরের পুরনো মদন গোপাল মন্দির। একজন কার্যকর্তার কাছ থেকে এই সুপ্রাচীন মন্দিরের সুদীর্ঘ ইতিহাস আমরা সংক্ষেপে জেনে নিয়েছিলাম। জিউর মন্দির, এটা ৫৫০ বছরের পুরনো মন্দির। এই মন্দিরের যে মদন গোপালের বিগ্রহ আছে, এই বিগ্রহটা স্বপ্নে পাওয়া। এখানে গঙ্গার ঘাট ছিল, এই কাছাকাছি ৫০০-৭০০ মিটার দূরে দিয়ে গঙ্গা বইতো তখন। তো ওইখানে উনি কেদার রায়, চাঁদ রায়, ওনার বংশের এক জমিদার যখন এখান দিয়ে ওই নদীপথে যাচ্ছিলেন, এখানে রাত্রে হল্ট করেছিলেন। তাকে স্বপ্ন দেন মদন গোপালজি যে আমি এরকম তুই চলে যাচ্ছিস, আমি হচ্ছে ৭ দিন ধরে কিছু খাইনি, গঙ্গার ঘাটে আমি শুয়ে আছি, তো আমাকে তুলে বসা। তখন উনি সকালে উঠে দেখেন যে ওইখানে পাশে ঘাটে মদন গোপালজি মূর্তি ওখানে শুয়ে আছে। তখন উনি তুলে নিয়ে এসে, এইটা আমাদের পুরনো মন্দির, এই মন্দিরে উনি প্রতিষ্ঠা করেছেন। এর পেছনে একটা পুরনো মন্দির, সেইটা হচ্ছে সেই থেকেই এটা মদন গোপাল মন্দির। তখন একজনের ফ্যামিলি ছিল, মানে যারা বংশ পরম্পরায় এটা পুজো সেবায়েত ছিলেন। তো ৬০-এর দশকে লাস্ট যিনি শিবশঙ্কর মুখোপাধ্যায়, উনি আর ছেলেরা আর কি এই মন্দিরের দায়িত্ব নিতে চান। আচ্ছা, তখন লোকজন আসতো না, খরচ চালাতে পারতেন না। তো ওনার ছেলেরা বলে আমরা আর এই মন্দির চালাতে পারবো না, আপনারা এখানে ব্যবস্থা করুন। তখন শিবশঙ্কর মুখোপাধ্যায় মারা যাওয়ার পর ওনার ছেলেরা আর সেই দায়িত্ব নেয়নি। তাই তখন ওই ওনার পরিবর্তে তখন বেলুর গ্রামবাসীরা মিলে বেলুর মঠের সঙ্গে যোগাযোগ করলে তখন এখানে একজন সন্ন্যাসী উত্তমানন্দজিকে ওনারা পাঠান। তখন ওনারা আর কি এটা দিয়ে দেন যে এটা রামকৃষ্ণ আশ্রম লিখতে হবে আর আমাদের লোগোটা ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি 68-এর 1968। তারপরে উনি তখন ওইটা করার পরে রামকৃষ্ণ আশ্রম লেখা হয়, ওখান থেকে পাঠান। তার ২০ বছর পরে উনি মারা গেলে আবার একজন স্বামী সচ্চিদানন্দ মহারাজকে পাঠান। আচ্ছা আচ্ছা, তারপর সেই থেকেই এটা রামকৃষ্ণ আশ্রম মদন গোপাল মন্দির। কিন্তু এখন বেলুর মঠের সঙ্গে এই মন্দিরের কোনো সম্পর্ক নেই। আচ্ছা।
এক অদ্ভুত ভালো লাগা নিয়ে সবাই বাড়ি ফিরছি। সবাই বেশ খোশ মেজাজে রয়েছি। বাড়ির এত কাছে এত সুন্দর সব মন্দির ছিল, সেটা আমার অজানাই ছিল। তনুশ্রীকে ধন্যবাদ। আজ এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।